রোস্ট খেতে ছোট বড় সবারই খুব ভালো লাগে ঠিকই, তবে রান্নার প্রক্রিয়াটা একটু জটিল হওয়ার কারণে এই রান্নাটা থেকে অনেকেই দূরে থাকেন বা করতে চান না অথবা করতে পারেন না। এখানে আমি 2টা রোস্টের মুরগি নিয়েছি, যা কেটে 8 পিস করেছি। চাইলে দেশি মুরগি, কক, সোনালী মুরগি যে কোনোটা দিয়ে এই রান্নাটা করে নেওয়া যাবে। ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ লবণ, 1 চা চামচের 8 ভাগের 1 ভাগ অরেঞ্জ ফুড কালার দিয়ে খুব ভালোভাবে আমি মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। আর আমি যে আদা আর লেবুর রস দিয়েছি এই দুইটা কিন্তু মাংস নরম করতে সাহায্য করবে। তো ম্যারিনেট করে মিনিমাম 20 মিনিট রেখে দিতে হবে, এতে করে মাংস রান্নার সময় দেখবেন খুব অল্প সময় রান্না হয়ে গেছে। নিয়েছি দারুচিনি 3 টুকরো 1 কেজি পরিমাণে, 6 থেকে 7টা এলাচ নিয়েছি, সাদা এলাচ যেটা ওটা, লবঙ্গ নিয়েছি 3টা, গোলমরিচ 10 থেকে 12টা, জয়ফল নিয়েছি একটা আস্ত জয়ফলের 4 ভাগের 1 ভাগ, আর জয়ত্রী নিয়েছি 3 ভাগের 1 ভাগ। তো সব উপকরণগুলো একসাথে তেলে বা ভাজা এই ধরনের কোনো কিছুর মধ্যে না যে সরাসরি কাঁচা অবস্থায় পাউডার করে নিচ্ছি, এতে করে ঘ্রাণটা খুব ভালো আসবে। আর এই যে দেখছেন যতটা সম্ভব মিহি করে নিতে হবে, কারণ মুখে যদি দানাদার পড়ে খেতে ভালো লাগবে না। এখানে আমি 2 টেবিল চামচ টক দই নিয়েছি, দইয়ের যে পানিটা থাকে ওটা সরিয়ে ফ্রেশ দইটা নিয়েছি, তার মধ্যে বেশি টক হয়ে যাবে। আর দিয়েছি 1 টেবিল চামচ টমেটো সস, সাথে 3 টেবিল চামচ পানি। আমি একটা পেস্ট তৈরি করবো, এর জন্য পানি দিয়েছি, পানি একটু বেশি হলে সমস্যা নেই। সেই সাথে কাঠবাদাম আর কাজু বাদাম মিক্স করে বেটে নিয়েছি, সেটা দিয়েছি 1 টেবিল চামচ। আর সাথে ওই যে আগে মশলাটা তৈরি করেছিলাম ওটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নিচ্ছি। এখানে যদি ভালো মতো ফাটানো না হয় তাহলে কিন্তু রান্নার পর ছড়াছড়া থেকে যাবে আর সেই সাথে খেতে ভালো লাগবে না। এরপর চলে এসেছি পেঁয়াজ বেরেস্তা করতে। এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি করে তারপর ডুবো তেলে ভেজে নিচ্ছি। এরকম লালচে থাকা অবস্থাতেই আমি তুলে নিচ্ছি, বেশি পড়ে গেলে তারপর রোস্টের কালারটা একটু কালো হবে। পেঁয়াজ বেরেস্তা করা তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়ে ওই তেলে মাংসটা ভেজে নিচ্ছি। এখানে আমি মাঝারি আঁচে 1 পিঠ 2 থেকে 2.5 মিনিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি উঁচু তাপে ভাজলে মাংস পুড়ে যাবে, আর একদম কম আঁচে ভাজলে মাংস থেকে পানি ছেড়ে দেবে। তাই চুলার তাপমাত্রা মাঝারি আঁচে রেখে যে সময়টা বলেছি ওই সময় ভেজে নেবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। তেলটা দিয়ে ওটা ছাঁকনি করে এখানে আধা কাপ তেল নিয়েছি মূল রান্নাটা করার জন্য। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে এসে 2টা তেজপাতা খালি করে দিয়েছি, তার মধ্যে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচের 4 ভাগের 3 ভাগ রসুন বাটা, আর সেই সাথে দিয়েছি 1.5 চা চামচ লবণ দিয়ে যেহেতু মাংস আমি আগে ম্যারিনেট করেছিলাম এখানে কম করে দিয়েছি। তারপর প্রত্যেকের হিসেবে মতো লবণ দিয়ে নেওয়াটা সবথেকে ভালো। বাটা মশলা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। রোস্টের মধ্যে জিরা গুঁড়াটা দেওয়া হয় না, বাদ দিলে ভালো লাগে না, এই কারণে দিইনি। এরপর ওই যে আগে দই আর মশলা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। রোস্টের মশলা কষানো থেকে শুরু করে রান্না শেষ পর্যন্ত একদম কম আঁচে করে নিতে হবে, কারণ এখানে দই, বাদাম এবং দুধ এই জাতীয় জিনিস থাকার কারণে খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। তো এক্ষেত্রে আগে যে মাংসটা ভেজে তুলে রেখেছিলাম ওটাকে ছড়ানো কড়াইয়ের মধ্যে নিয়েছি, আর এই মাত্র রেডি করা মশলাটা তার মধ্যে দিয়ে রান্না করছি। আমার ফ্রাই প্যানটা ছোট ছিল কারণ বড় ছড়ানো পাতিলে শিফট করেছি। আর সেদ্ধ হওয়ার জন্য এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ তরল দুধ দিয়েছি, এটা কিন্তু ঘন দুধ না, নরমাল একবার জাল করে নেওয়া দুধ। আর পানি পরিবর্তে দুধ দিয়ে জাল করছি রান্না করছি, এটাতে বেশি মজা হবে। আর 1 কাপ দুধে সেদ্ধ হবে না এটা টেনশন থাকতে পারে, তবে রান্নাটা যেহেতু কম আছে হবে মাংস ভিতর থেকে প্রচুর পানি ছাড়বে। এই যে দেখছেন কতটা পানি হয়ে গেছে, এটা কিন্তু রান্না হবে, তবে রান্নাটা বারবার আলতোভাবে নেড়ে দিতে হবে। বাদাম আর দুধ যেহেতু আছে নিচে ধরে যাওয়ার একটা ভয় আছে। যারা রান্না বাদাম পছন্দ করেন না তারা বাদাম নাও দিতে পারেন, তবে দিলে বেশি টেস্টি হয়। আর এভাবে রান্না করতে করতে যখন মাংসটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি প্রায় 20 মিনিট রান্না করেছি। এরপর এসে এই যে 1 টেবিল চামচ ঘি দিয়েছি, 1 চা চামচ চিনি, তার মধ্যে 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলাপ জল, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কেওড়া জল দিয়েছি, আর সাথে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি, মাথাটা একটু ফাটিয়ে তারপর দিয়ে দিতে হবে যাতে সুন্দর ঘ্রাণ আসে। মাথা স্কিপ হয়ে গেছে, তো হালকা একটা ঝাল ছাড়ে এবং সেই সাথে সুন্দর একটা ঘ্রাণ আসে। এই লেভেলে ঘনত্ব রেখে আমি নামিয়ে নিয়েছি। চাইলে একটু জোর করে রাখা যায়, আবার একটু শুকিয়ে ফেলা যায়। আমি যে মশলা ব্যবহার করেছি এর বাইরে অনেক ধরনের শাহী মশলা আছে, ওগুলো ব্যবহার করে আপনি রান্না করতে পারবেন। তো আমি যেভাবে করেছি চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আমার আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর এই ধরনের রেসিপি আরো পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।